হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আগের ভিডিওতে আমি এই পেন্টিং প্যাডটা ডিআইওয়াই প্রসেস দেখিয়েছিলাম, আর আজকে এটাতে ফার্স্ট কিছু আঁকবো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর দেখে জানিও যে কেমন লাগলো। আজকের ওয়েদারটা দেখে এত ভালো লাগছিল যে তোমরা দেখেই বুঝতে পারছো, একটানা গরমের পর আজকে বৃষ্টি এসেছে, তাই মন করছে একটু আঁকিবুকি করি। তাই জন্যই আসন পেতে আসন পাতিনি, চেয়ার টেবিল পেতেই বসে পড়ছি। জানলার পাশে বসে বসে আজকে আঁকবো। বাইরের মেঘ ডাকছে আর মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে, তো এই ওয়েদারটা মিস করা যায় বলো? সেই জন্যই আঁকতে বসা। হাওয়া ভালোই হচ্ছে বৃষ্টি থেকে, কিন্তু এই বৃষ্টি আসার আগের মুহূর্তটা, এই যেরকম কালো মেঘ করে আসে হাওয়া দেয়, এই মুহূর্তটাই মনে হয় যেন বেশি ভালো লাগে বৃষ্টির থেকেও। তো যাই হোক, সব সেট আপ করে আমি বসে পড়েছি। আজ একটা মুড বোর্ড পেন্টিং করব এই ওয়েদারের ওপরে বেস করেই। ওয়েদারটা এত ভালো লাগছে, মনে হচ্ছে না একটা পজিটিভ ভাইবস ভেতর থেকে আমি ফিল করতে পারছি। তো সেইভাবেই আমি আজকের মুড বোর্ডটা আঁকবো। তোমাদের ওখানেও কি বর্ষা এসেছে? কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো এই মুড বোর্ডটা পেইন্ট করতে করতে একটু গল্প করি। একটু আগেই বললাম না যে আমি খুব পজিটিভ ভাইবস ফিল করছি নিজের মধ্যে। আসলে আমাদের রোজকার জীবনে পজিটিভিটি থাকাটা কিন্তু খুবই জরুরি। বিশেষ করে এখনকার সমাজ, সোশ্যাল মিডিয়া এত টক্সিক হয়ে পড়ছে যে নিজেরাই বুঝতে পারি না অনেক সময় যে দিন দিন আমরাও হয়তো কোনো না কোনো সময় টক্সিক হয়ে পড়ছি, কারোর সঙ্গে সেরকম বিহেভ করছি, বা আমাদের নিজের মধ্যে থেকে হয়তো সেরকম চিন্তাভাবনাও ফুটে আসছে। কিন্তু অনেক সময় কি হয় যে আমরা মাঝে মাঝে নিজেকে কন্ট্রোল করতে পারি, আবার অনেকেই কন্ট্রোল করতে পারি না, তাদের তখন সেই ভাবটা প্রকাশ হয়ে পড়ে। এই টক্সিসিটিটা বেশি দেখা যায় সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশনে ঢুকলে। কিছু কিছু মানুষ আছে, লোকের ন্যূনতম ভালোটাও মনে হয় সহ্য করতে পারে না এরা। কদিন আগেই একটা ভিডিওতে দেখছিলাম, একটা বাচ্চার ভিডিওতে কি টক্সিক কমেন্ট করেছে। সেই বাচ্চাটা খাচ্ছে না, ওদিকে সেই জন্য সে লিখছে যে না খেলে এত মোটা হয় কি করে, বোঝো ঠেলা। এরা কি একটা বাচ্চাকেও ছাড়ে না? যাই হোক, আসলে তাদেরও দোষ দিয়ে কি লাভ বলো? জীবনে চলার পথে অনেক সময় এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় যেখানে আমাদের আত্মসচেতনতা বা ইমোশনসগুলোকেও চ্যালেঞ্জ করে ফেলে সেই তখনকার সিচুয়েশন। ঠিক এই সময়গুলোতেই আমাদের পজিটিভ থাকাটা কিন্তু খুবই জরুরি। কারণ এই ইতিবাচকতার সাহায্যেই আমরা আমাদের ইমোশনসগুলোকে কন্ট্রোল করতে পারবো, এবং পরবর্তীতে আমাদের ভুল ত্রুটিগুলোকেও গ্রহণ করতে সাহায্য করে। কারণ পজিটিভ থাকাটা শুধুমাত্র কিন্তু মনের অবস্থা নয়, পজিটিভিটি কিন্তু আমাদের কাজ করে এগিয়ে চলার একটা ক্যাটালিস্ট বা উদ্দীপনাও। আমরা প্রত্যেক দিন যা করি সব কাজগুলোকে যদি আমরা পজিটিভ মাইন্ডসেট বা দৃষ্টিভঙ্গি দিয়ে করি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা সেগুলোকে সম্পন্ন করতে পারবো, আর আমাদের মনের মধ্যে কোনো রকম ওভার থিঙ্কিং বা নেগেটিভিটিও কিন্তু আসবে না। আবার অনেক সময় আমরা ব্যর্থ হয়েও ফ্রাস্ট্রেটেড বা ডিপ্রেসড হয়ে যাই, এবং আস্তে আস্তে নিজেকেও নিজের চারপাশের পরিবেশকে টক্সিক করে তুলি। সেই জন্য কিন্তু বড় বড় প্রতিষ্ঠিত ব্যক্তিরা বা জ্ঞানী ব্যক্তিরা বলে গেছে যে ব্যর্থ হয়ে গেলেও কিন্তু ভেঙে পড়তে না, ভুল থেকে শিক্ষা নিতে এবং সেই ভুলকে কাজে লাগিয়ে আবার শুরু করে এগিয়ে যেতে। আর এখানেই কিন্তু আমাদের পজিটিভ থাকাটা জরুরি হয়ে পড়ে। নিজের ভুল ত্রুটিগুলো নিয়েই কিন্তু মানুষ সামনের দিকে এগোয়, আর এই ভুল ত্রুটিগুলো শোধরানোর মধ্যে থাকে সবথেকে বেশি জরুরি হচ্ছে পজিটিভ থাকা, পজিটিভ চিন্তা করা। কারণ একমাত্র পজিটিভ ভাইবস ক্যান ক্যাটার দ্য রেডিয়েন্ট এনার্জি, ফর ইট ইজ দ্য কি টু আনলকিং আওয়ার ফুল পোটেনশিয়াল। গল্প করতে করতে কিন্তু অনেকটাই করে ফেলেছি বলো। এই মুড বোর্ডটা পেন্টিং করতে বেশ ভালোই লাগে আমার। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। কিন্তু বিশাল কিছু আর্ট স্কিল কিন্তু এটা করতে লাগে না, জাস্ট নিজের পছন্দ মতো রং নিয়ে নাও আর তুলি নিয়ে বসে পড়ো। কোনো পারফেকশনও কিন্তু লাগে না এই মুড বোর্ড পেন্টিংয়ে। মুডে যা আসছে তাই এঁকে ফেলো, পুরোটা কমপ্লিট হয়ে গেলে দেখবে কিন্তু বেশ দারুণ দেখাচ্ছে।
বৃষ্টি পড়ছে বলে একটু মেঘ করে দিয়েছি, আর তাতে বৃষ্টির ফোঁটাও অ্যাড করে দিয়েছি, আর কটা ডেইজিও অ্যাড করেছি। ডেইজিগুলোকে আঁকতেও বেশ সোজা লাগে আর দেখতেও বেশ ভালো লাগে। আর একটা সিনারি অ্যাড করব ভাবছিলাম, তাই জন্য এই ল্যাম্পপোস্টটা এঁকেছি, সাথে কিছু মেঘও অ্যাড করে দিয়েছি। আর পাশের কিছু ফুল অ্যাড করব। আর বেলগাছটার কথা একদম ভুলেই গেছিলাম, আমার জানলার পাশে একটা বেলগাছ আছে, তাই ভাবলাম যে ফুলের সাথে কটা পাতাও অ্যাড করে দিই। কেমন হচ্ছে বলো? আর পেইন্ট করতে করতে খিদেও পেয়ে গেছিলো। জানলার পাশে বসে এরকম ওয়েদারে পুরো জমে গেছে ব্যাপারটা। জাস্ট মনে হচ্ছে আমি ট্রেনে করে কোথাও ঘুরতে যাচ্ছি, আর সৌভাগ্যক্রমে আমি উইন্ডো সিটটাই পেয়েছি কপাল করে। তো পুরোটা আঁকা হয়ে যাওয়ার পর ভাবলাম নিচের পোর্শনে একটা কোট অ্যাড করে দিই। এই কোটটা ভাবলাম যে একটা পজিটিভিটির ওপরে, যেহেতু পুরো মুডবোর্ডটা পেইন্ট করেছি, তো ভাবলাম সেই জন্য ওর ওপরেই কিছু কোট করি। কারণ পজিটিভিটি একটা বিশাল বড় ফ্যাক্টর আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। কারণ পজিটিভিটি টিচেস আস টু সেলিব্রেট আওয়ার সেলভস, ইট টিচেস ইউ টু সেলিব্রেট ইউর সেলফ, ইউর মিস্টেক্স, ইউর অ্যাচিভমেন্টস, ইউর ফ্লস। দ্যাটস হোয়াট মেক ইউ ইউ। আমাদের কিন্তু ভুল ত্রুটি নিয়েই মানুষ হয়। মানুষ ভুল করে, ভুলের থেকে শিক্ষা নেয়, আবার সামনের দিকে এগিয়ে চলে। তো সেই জন্য আমাদের ভেতরে যে যে নেগেটিভিটি আছে সেগুলোকে এমব্রেস করেও কিন্তু আমরা পজিটিভ হতে পারি। বেশি ওভার থিঙ্ক না করেও আমরা ভালো ভালো দিকগুলো বা অপটিমিস্টিক হওয়ারও চেষ্টা করতে পারি। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর ভাবলাম পাশে একটা বাটারফ্লাইও এঁকে দিই। বাটারফ্লাইও কিন্তু পজিটিভ এনার্জি ছড়ানোর একটা সিম্বল, একটা সাইন। তো যাই হোক, তোমরা এর ছাড়া অন্যরকমও কিছু আঁকতে পারো। আর আঁকলে কিন্তু অবশ্যই আমাকে ফেসবুকে ডিএম করবে, আমি কিন্তু তোমাদেরটাও পোস্ট করে দেব। তো যাই হোক, ভিডিওটার মুডবোর্ডটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর একটা লাইক করে দেবে। পারলে তোমরা ফেসবুকে গিয়েও আমার পেজটা ফলো করতে পারো। যদি কেউ আমার সাথে কোনো মুডবোর্ড শেয়ার করতে চাও তাহলে আমাকে ডিএম করে দিয়ে আমি তোমাদের আঁকা ছবিটাও পোস্ট করে দেব। তো অন্য একটা পেন্টিং নিয়ে আবার আসছি খুব তাড়াতাড়ি। বাই।